ফের কংগ্রেস তৃণমূলে দূরত্ব বাড়ছে। রাহুল গান্ধী ডাকে সাড়া দিলেন না মমতা অভিষেকে। ভোট সুরক্ষা যাত্রায় আমন্ত্রণ পেয়েছিলেন মমতা অভিষেক এবং রাহুলের মেগা সভায় থাকবেন না মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। ফের কি তাহলে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে দূরত্ব বাড়ছে? এই প্রশ্নটাই এখন রাজনৈতিক মহলে উঠছে। রাহুল গান্ধী ডাকে সাড়া দিলেন না মমতা অভিষেকে। ভোট সুরক্ষা যাত্রায় আমন্ত্রণ পেয়েছিলেন মমতা অভিষেক। রাহুলের মেগা সভায় থাকবেন না মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটার অধিকার যাত্রায় একদিকে রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়েছেন বিরোধী শরিকরা, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে আমন্ত্রণ জানানো হলেও তারা থাকছেন না। আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে, বিস্তারিতভাবে জানবো। দেবজ্যোতিদা, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানোর পরেও তারা উপস্থিত থাকছে না, কেন থাকছেন না? দেখো, যে নাগরিক সুরক্ষা যাত্রা রাহুল গান্ধী শুরু করেছিলেন গত কয়েকদিন আগে, যেখানে জনপ্লাবন তৈরি হয়েছিল, সেই মেগা শোতে অর্থাৎ 1 সেপ্টেম্বর যেদিন শেষ হচ্ছে সেই দিন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করেছিলেন রাহুল গান্ধী। এখন পর্যন্ত তৃণমূল সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে ওই 1 সেপ্টেম্বরের শেষ কর্মসূচিতে অংশগ্রহণ করছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের দূরত্ব বাড়ছে? সেই জল্পনার মধ্যেই কিন্তু তৃণমূল সূত্র থেকে জানা যাচ্ছে যে 1 সেপ্টেম্বরের মেগা শোয়ে অংশগ্রহণ করবে না তৃণমূল কংগ্রেস। তার বেশ কয়েকটি কারণ আছে। যেদিন নাগরিক সংশোধনী বিল লোকসভায় পেশ হয়েছিল, তৃণমূল কংগ্রেসের 28 জন সাংসদ প্রতিবাদ করেছিলেন এবং তৃণমূল কংগ্রেসের চাপেই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে থার্ড বেঞ্চে যে তাকে পেশ করতে হয়েছিল এই সংশোধনী বিলের খসড়া। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেস যেভাবে প্রতিবাদ করেছিল, সেই প্রতিবাদে কিন্তু কংগ্রেসকে দেখা যায়নি এবং কংগ্রেসের পক্ষ থেকে সেদিনের ভূমিকা নিয়েও যথেষ্ট প্রশ্ন উঠেছে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে দুবার জানিয়েছেন যে সেদিনের নাগরিক সংশোধনী বিলে তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল যারা প্রতিবাদ করেছিলেন। সেখানে তাহলে কি তাল কেটেছে? তাহলে কি কংগ্রেস তৃণমূলের মধ্যে দূরত্ব বাড়ছে? সেই জল্পনার মধ্যে কিন্তু 1 সেপ্টেম্বরের যে মেগা শো, সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অংশগ্রহণ করছেন না বলে এখনো পর্যন্ত তৃণমূল সূত্র থেকে জানা যাচ্ছে। তাহলে কি আগামী যে বিধানসভা নির্বাচন, যেখানে বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞরা জোটের কথা বলছিলেন, সেখানে কি একটা বড় ধাক্কা খেলো? সেই প্রশ্নই কিন্তু উঠছে। ধন্যবাদ জানাবো দেবজ্যোতিদা।